আচ্ছা দূর থেকে কর। গরম। এখন মেন ডিশ এসে গেছে, মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে এখন বাজে 4:30, বেরিয়ে পড়েছি, যাব সাউথ সিটি মলে। আর সামনে কারা আছে দেখো, এই হচ্ছে সামনে রাজা। রাজাকে দুপুরে খেতে দেখোনি, বন্ধু বাড়ি নিমন্ত্রণ ছিল। আর এই যে অজয় গাড়ি চালাবে না, তাই আজকে চালাচ্ছে মিস্টার অরূপ সাহা। গাড়ি চালিয়ে যেতে হচ্ছে, সাউথ সিটি মলে যাবে, ভাবো কতটা দূর। আর সেই জিরি করে বুঝতে পারছো কাছে বৃষ্টি পড়ছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না, কি বাজে অবস্থা। এখন আমরা বাগুইহাটি দিদি বাড়িতে গিয়েছিলাম, ওদের নিচেই আমরা ব্যাগটা দিয়ে এখন যাচ্ছি সাউথ সিটি মলে। ওই পনির আর হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছিলাম, ওটা দিতে গেলাম। আর কালকে কটা ফিশ ফ্রাই করা হয়েছিল, কটা ফিশ ফ্রাইও দিলাম। আগের দিন আমি করেছিলাম কতগুলো মাসি বাড়ি, এখনো মাসিদের দেওয়া হয়নি। জামাই ষষ্ঠীর খাইয়েছিল মাসি, আর আগের সানডেতে। ওই দিন শরীরটা এত খারাপও লাগছিল, কোনো ভিডিওই বানাইনি। মাসি তো অনেক কিছুই খাইয়েছিল, আমিও কটা ফ্রাই নিয়ে গেছিলাম। সেদিন আর দিদিদের দেওয়া হয়নি, দিদিদের। আজকে তাই ওদের কটা নিয়ে আসলাম। কালকে করে ফ্রিজে রেখেছিলাম, আমাদের যেহেতু আজকে ভেজ, ফ্রিজ থেকে জাস্ট এনে ওদের দিলাম। এখন যাচ্ছি আমরা সাউথ সিটি মলে, কখন পৌঁছাবো জানি না। আচ্ছা, মাসি বাড়ির কথা যখন বললাম একটু ক্লিয়ারই করি। মাসি কিন্তু জামাই ষষ্ঠীতে ফিশ ফ্রাই থেকে শুরু করে মাটন, চিংড়ি মাছ, তারপরে কাতলা মাছ, অনেক কিছু খাইয়েছিল। আরও তো চাটনি পাঁপড় যা যা থাকার, পোলাও, এগুলো ছিল। আমি ফ্রাইটা নিয়ে গেছিলাম এই কারণে কাঁচা অবস্থায়, যে মাসি তুমি রেখে দিও, পরে তোমরা খেও। সেদিন কিন্তু আমার ফ্রাই ভেজে খাওয়া হয়নি। এখন চলে এসেছি আমরা সাউথ সিটি মলে, আর বাজে হচ্ছে এখন কটা, 6:30। তাড়াতাড়ি চলেছি, আজকে রাস্তা একদম ফাঁকা ছিল, কারণ আমরা প্রায় 5টা বাজে তখন বাড়ির থেকে বেরিয়েছি, 4:45। তারপরে বাগুইহাটি গিয়েছি, ওই জন্য তবুও রাস্তাটা ফাঁকা দেখে বেশ তাড়াতাড়ি চলে এসেছি। আর খোঁজকাজ কেনাকাটা আছে, খুব বেশি কিছু নেই, আশা করি হয়ে যাবে। আর বাইরে তো মেঘ, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি হয়েও হচ্ছে না, ঝিরিঝিরি পড়ছে, আবার গরম প্রচুর আছে। চলো এখন আমরা গাড়ি পার্কিং করবে, তারপরে ঢুকে যাব সাউথ সিটি মলে। একটা খুব সুবিধা, পার্কিং করে একদম চলে যাওয়া যায়, হেঁটে সোজা মলের মধ্যে ঢুকে যাও, লিফটের কোনো দরকার হয় না। কিন্তু মলে ভিড় আছে বাবা, গাড়ি ভর্তি। রবিবার না? হ্যাঁ, যেহেতু সানডে ভিড় তো থাকবেই। এটাই পেয়ে যাবো পার্কিং। গাড়ি পার্কিং নেই, কি অবস্থা। ও এখনো ঢুকতে পারবে না, ওরূপ গাড়িতে আছে, সমস্ত মানে ফ্লোরে গাড়ি ভর্তি, পার্কিংই পেল না। বলছে এইভাবে রেখে যান, কিন্তু ও বলছে যাওয়া একটু বাদে যাই, রেখে যাওয়াটা খুব চাপের হয়ে যায়, গাড়ি আবার ঠেলাঠেলি করবে। তাই আমি আর রাজা ঢুকে যাচ্ছি, আসুক একটু পরে। আজকে মলে প্রচুর ভিড়। আয় রাজা, এইদিকেই ছিলাম, একটু মেকআপ কিনবো, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন। চলো দেখি। রাজা আজকে সাংঘাতিক ভিড়, এই একদম এখানেই ছিল রে ইয়েগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই কর্নারটায় আছে, চল। আপনার গাড়ির কাছে যত শীঘ্র সম্ভব উপস্থিত হন। ধন্যবাদ। লাইটে চাইছি একদম লাইট। কেননা
হেভি কিংবা অন্য কালার হলে না প্রায় ব্ল্যাক এসে যায় না, মুখটা। আমাদের ববি ব্রাউনে যেটা হয় না সেটা হচ্ছে আমাদের স্কিন ফিনিশ ফাউন্ডেশন, আমাদেরকে বলে স্কিন ওয়েটলেস ফাউন্ডেশন, মানে যেটা তোমার স্কিন ওটা এক্স্যাক্টলি কালারের ফাউন্ডেশন পাওয়া যায়, যেন কি ববি ব্রাউনের ফাউন্ডেশন। এই মলটায় আমরা অনেকবার এসছি, সাউথ সিটি মলে অনেকবারই এসছি, কিন্তু সানডে আসা হয়নি, অফ ডেতেই এসছি। সেই কারণে বুঝতাম না যে এতটা ভিড়, মানে কেনাকাটার মলে কোনো ভিড় নেই, মানে দোকানগুলোতে যত ফুড কোর্টে হচ্ছে রাশ। আমরা তো দাঁড়িয়ে থেকে জায়গা না পেয়ে টোটালি চলে যাচ্ছি। আর চিলিস ঢুকবো রেস্টুরেন্টে ভেবেছিলাম, ঢুকেও ছিলাম, কিন্তু ওই টাকো বার্গার এগুলো কেউ খেতে চাইছে না, চাইনিজ খাবো, তাই এখন যাচ্ছি চাইনা টাউনে, ওখান থেকে ডিনার করব। আমরা ফাইনালি বেজিংয়ে এসছি, বিগ বসে আর যাইনি। এখন খাওয়া বেজে গেছে 8:45। বেজিংয়ে অনেকদিন পরে আসলাম, ফাঁকা ফাঁকাই আছে বেশ। আমরা এখানে সিট পেয়ে গেছি। আমরা তিনজন, হ্যাঁ আমরা সাউথ সিটি বলে পাইনি, প্রথমবার হলো ফুড কোর্টে। বেজিংয়ে আমরা পেয়েছি। হ্যাঁ, আজকে এইদিকে চাপ কম, ওদিকে বেজিং একটু বেটার, মানে চলে এসেছি রেস্টুরেন্টে। চায়না টাউনের কোন রেস্টুরেন্ট তা তো তোমরা জানতেই পেরেছো। আর আমরা চায়না টাউনে যে বেসিক কিছু স্ন্যাক্স আমাদের কম্পালসারি, এগুলোই খেতে হয়, মানে এত টেস্টি আর এত ভালো লাগে। আমরা আর মেনু কার্ড দেখে অন্য কিছু সাজেস্ট করি না। যেমন এর মধ্যে রয়েছে দেখো তোমার ওই গোল্ডেন প্রন চিপস, থাই স্যুপ, তারপরে অন্থন, তারপরে আবার একটা ফিশ ফ্রাই আছে তোমার, সেটা হচ্ছে মানে বেবি সাইজের ছোট, ভীষণ সুন্দর টেস্টি খেতে, ক্রিপসি ব্যাপারটাও আছে। আর সঙ্গে তো চাইনিজ মানে তোমার মেন ডিশ নেবো, তা আমরা বললাম একটু পরেই নিই, এই যে আমি আবার প্লেটে গোছাচ্ছি। আর ওদের একটা সস আছে, সেটা তো ভীষণ ফেমাস। আর মেন ডিশও বললাম হালকাই খাবো, ওই একটা দুটো এই খেতে খেতে না পেট পুরো ভরে যায়। আর গুড্ডু ফোন করেছে, তখন গুড্ডু জানতে পেরেছে, বললো আমি গেলে কিন্তু আমাকে একদিন নিয়ে যাবে। আমরা অবশ্যই নিয়ে যাব তোকে একদিন, কেন নিয়ে যাব না। আমরা তো চায়না টাউনে যেতেই থাকি, খাই, আমাদের এত ভালো লাগে। মেন ডিশ এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন চলে এসছে। আমার তো চিলি চিকেন সত্যি কথা বলতে অত ভালো লাগে না, ফ্রাইড রাইসটা ভীষণ ভালো লাগে। 1 পিস চিলি চিকেনই আমি নিয়েছি, খাবো। তবে ও খাবার দাবার খুবই টেস্টি, খাবার দাবার নিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন কথা কিছু শোনা যাবে না, যা গেঞ্জাম। কি কি কিনলাম তাই তো দেখানো হলো না তোমাদের। ববি ব্রাউনের ফাউন্ডেশনটা কিনেছে আমি, রাজা কিনেছে ট্রাক প্যান্ট রিবকের, আর অরূপ কিনেছে একটা জুতো। এই কেনাকাটা। চলে এসেছি বাড়িতে, আর গাড়িতে উঠে কোনো ভিডিওই করিনি। এখন বাজে কটা, 11:30। চলো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা। যেদিন যেমন পারি সেদিন তেমনি ভিডিওই দেবো, এখন নিয়মিত ভিডিও বানাচ্ছি না।